আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম তালের বড়া নিয়ে। আজকে তাল নিয়ে আসছে আম্মু, ৪ টা তাল। এটা দিয়ে তালের বড়া বানানো হবে আর তাল রান্না করা হবে। আর তালটা রান্না করে রুটি দিয়ে বা চিতল পিঠা দিয়ে খেতে খুবই মজা। আর এখানে বড়া পিঠাগুলো কত সফট ইয়াম্মি হয়েছে দেখতেই পাচ্ছেন। চলেন আজকে দেখে আসি কীভাবে ২ টা রেসিপি করছে আম্মু। তাল দিয়ে প্রথম তালের খোসাগুলো এভাবে ছুটাই নিতে হবে। এভাবে এক এক করে খোসাগুলো ছুটাই নিয়ে আলাদা করে তারপর তালের আটিগুলো ভাগ করে নিতে হবে। আম্মু প্রথমে তালগুলো ছুটাই নিয়ে যে আটিগুলো ভাগ করে নিচ্ছি, নিয়ে এভাবে করে ২টা একসাথে জোরে জোরে একটু বাড়ি দিতে হবে যাতে তালটা মাংসগুলো আলগা হয়ে যায়। নিতে খুবই সহজভাবে সেটা নেওয়া যায়। তো যে তালের যেগুলো রসগুলো আছে তা আলগা করার জন্য আমি এভাবে ২টার সাথে বাড়িয়ে দিচ্ছি একসাথে। তো এভাবে দেওয়ার পর কিছুক্ষণ সামান্য পানিতে ভিজিয়ে রাখতে হবে। এতে তালটা আরও বেশি ফুললে একটু নরম হয়ে যাবে, ইজিলি নেওয়া যায়। তো এখন এইটা তো রান্নাঘরে মেশিনটা সবারই থাকে। এই মেশিনের সাহায্যে এটা দিয়ে সুন্দর মতো এভাবে করে এগুলো তালের রসটা সংরক্ষণ করতে হবে। তো এই যে আম্মু কীভাবে ঘষে ঘষে এটা তালের রসগুলো নিচ্ছে, আরেকভাবেও নেওয়া যায়। তো এটা ভাবে নিচ্ছি যেহেতু আম্মু বড়া বানাবে, আগে এভাবে করে কিছুটা রেখে দেবে, তারপর সেটা নারকেল দিয়ে বাকিটা জাল করবে। সেটা খেতেও রুটি দিয়ে অনেক মজা। তো আম্মু প্রথমে এই যে তালের এই যে রসটা এভাবে মেশিনের সাহায্যে এভাবে নিয়ে নিচ্ছে সবটা। তো ওই যে দেখতে পাচ্ছেন এই যে সবটা নেওয়া হয়ে গেছে। এখন এটা একটু ছেঁকনির সাহায্যে ছেঁকে নেবে, কারণ এটা অনেক আঁশ থাকে, অনেক আঁশ চলে যায়। তার জন্য এই ছেঁকনির সাহায্যে এটা একটু ছেঁকে নিতে হবে। আমি যে রসটা ভালো মতো ছেঁকে নিচ্ছে, ছেঁকে নিয়ে এখন এটা রান্না করবে। রান্নার জন্য প্রস্তুত। যে রান্না বসাই দিচ্ছে, অনেকটা জাল দিতে হবে, দিতে দিতে ঘন হয়ে যাবে। তখন এর মধ্যে নারকেল দিয়ে দেওয়া হয়েছে, নারকেল, চিনি, যে যেমন মিষ্টি খায়। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আর এখানে রুটি বানানো হচ্ছে এটা দিয়ে, তালের এই রান্নাটা দিয়ে খাওয়ার জন্য যে কত সুন্দর হয়েছে। এখানে কিছু গরম মশলাও দেওয়া হয়েছে। যাই হোক, এখন আমরা তালের বড়া বানাবো। প্রথমে আম্মু যেখানে তাল নিয়ে নিচ্ছে, এখানে নারকেল আছে আর লবণ, চিনি আর এখানে চালের গুঁড়া। প্রথমে চালের গুঁড়াটা হাত দিয়ে ভালো মতো আলগা করে নিয়ে নেওয়া হয়েছে যাতে দলা না পেকে থাকে। তারপর নারকেলটা ভালো মতো শুকনো অবস্থায় মাখিয়ে নিতে হবে, কারণ অনেক সময় নারকেল দলা হয়ে বা এক জায়গায় বেশি কম হয়ে থাকে। তো নারকেল এটা ঝরঝরা পুরোটা যেন মিশে যায়, এর জন্য নারকেলটা চালের গুঁড়ো দিয়ে একসাথে আগে ভালো মতো মিশিয়ে নিচ্ছে। এরপর অল্প অল্প করে চিনি দিয়ে দিচ্ছে আম্মু, যেন চিনিটা সম্পূর্ণ মিশে যায়, কোথাও বেশি বা কম না হয়। তো চিনিটা ভালো মতো আম্মু এভাবে মিশিয়ে নিচ্ছে। যে অনেকটা ঝরঝরা হয়ে গেছে। এরপর আম্মু সামান্য লবণ দিয়ে দিচ্ছে, যেভাবে যেরকম লবণ খান যে পরিমাণ মতো লবণ দিতে হবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। এরপর যেটা তালটুকু ছিল সেটা পুরোটা আম্মু এর মধ্যে দিয়ে দিচ্ছে। তো এই তালটা দিয়ে আরও ভালো মতো এটা পুরোটা মাখিয়ে নিতে হবে, যেন তালটা আর চালের গুঁড়ি একসাথে মিশে যায়, কোথাও বেশি বা কম না হয়। তো এটা মেখে নেওয়ার পর সামান্য একটু পানি দিতে হবে, যেহেতু এটা অল্প ছিল। তো সামান্য পানি নিয়ে নিচ্ছে, পানি নিয়ে এটা ভালো মতো মেখে নিতে হবে। আর এর মধ্যে চিনিটা যেন একবারে গলে মিশে যায়। তো এই যে আরও একটু অল্প অল্প করে পানি নিয়ে এটা ভালো মতো আম্মু মাখিয়ে নিচ্ছে। আর বাকি চিনিটা অল্প করে এর মধ্যে দিয়ে দিতে হবে। একেবারে চিনি দেওয়া যাবে না, অল্প অল্প চিনি দিলে এটা সুন্দর মতো মিশে যাবে এবং সহজেই গলে যাবে। তো এই যে এটা এমনভাবে করতে হবে যেন বেশি একেবারে নরম না হয়ে যায় আর শক্ত না থাকে। তো আম্মু দেখে নিচ্ছে যে ঠিক আছে কিনা, ভাজার জন্য পুরো পারফেক্ট আছে। এখন এই যে সামান্য তেল দিতে হবে, যেহেতু এটা বড়া, আমরা তেলের পিঠা বানাচ্ছি না, বড়ার জন্য অল্প পরিমাণ তেল দিতে হয়। তো অল্প পরিমাণ তেল দিয়ে আম্মু এরকম ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছে। তো ছোটো ছোটো করে দিয়ে এখন এটা সবটা ভেজে নেবে। ওই যে এটা একেবারে বেশি পাতলা বা একেবারে ঘন হয়নি। এই যে পিঠাগুলো উল্টে নিচে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে, বাচ্চাদের খুবই পছন্দের। আমার ভাগনা তো এমনভাবে খেয়েছে, খুবই পছন্দের। আর এটা দেখতে কতটা সফট হয়েছে, নরম, কারণ চালের গুঁড়ো দিলে একটু মচমচে হয়, খেতে ভালো লাগে। এটা 2-3 দিন রেখেও খাওয়া যাবে। তো ওই যে আম্মু সব কিছু এখন সম্পূর্ণ এটা শেষ। এই যে পুরো পিঠে খুবই মজাদার একটা খাবার, বাসায় অবশ্যই ট্রাই করবেন।